হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের 2025 সালের অ্যাগ্রোনমি প্রশ্নপত্রের সমাধান আজকের ভিডিওতে করে দেওয়া হচ্ছে। তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। এই হচ্ছে তোমাদের অ্যাগ্রোনমি প্রশ্নপত্র। তোমরা পরীক্ষা দিয়ে আসলে অবশ্যই তোমরা বুঝতে পারছো। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। এখানে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, নিচের কোন সারটিতে নাইট্রোজেন মৌলের শতকরা পরিমাণ বেশি থাকে? এখানে ক্যান, ডিএপি, ইউরিয়া, নাইট্রোফসফেট। সঠিক অ্যান্সার হচ্ছে ইউরিয়া। ইউরিয়াতে নাইট্রোজেন মৌলের শতকরা পরিমাণ বেশি থাকে। এইবার 2 নম্বর হচ্ছে ধান চাষের এলাকায় একটি আদর্শ জৈব সার হলো। ধান চাষের এলাকায় একটি আদর্শ জৈব সার হচ্ছে অ্যাজোলা। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যাজোলা। এবার নেক্সট 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে গমের বৃদ্ধির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দশাটি হলো। গমের বৃদ্ধির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দশাটি হলো মুকুট শিকড়। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, মুকুট শিকড়। নেক্সট 4 নম্বর, নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া ঘটিত? তাহলে নিচের কোন রোগটা ব্যাকটেরিয়া ঘটিত? এখানে টুংরো রোগ, ধানের খয়রা রোগ, বাদামি রোগ আর ধানের ঝলসা রোগ। এই ধানের ঝলসা রোগ হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নেক্সট, কোনটি সোলানেসি গোত্রের ফসল? সোলানেসি গোত্রের ফসল হচ্ছে বেগুন, আলু, টমেটো। এই তিনটেই সোলানেসি গোত্রের ফসল। অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এগুলি সব কটি হচ্ছে কি ঠিক। এইবার নেক্সট পরের প্রশ্ন 6 নম্বর, কোন তৈলক হলে কীটনাশক ধর্ম বর্তমান? এটা তোমরা খুবই ভালোভাবে জানো যে নিম খোলে। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, নিম খোলে কীটনাশক ধর্ম বর্তমান। এইবার 7 নম্বর, অ্যানাকার্ডিয়াসি গোত্রের উদ্ভিদটি হলো। অ্যানাকার্ডিয়াসি গোত্রের উদ্ভিদ হচ্ছে আম। আম হচ্ছে অ্যানাকার্ডিয়াসি গোত্রের উদ্ভিদ। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। বেগুন হচ্ছে সোলানেসি, অতএব বেগুন হবে না। আম হচ্ছে অ্যানাকার্ডিয়াসি। এবার হচ্ছে 8 নম্বর, নিচের কোনটি ফসফেট ঘটিত সার নয়? ফসফেট ঘটিত সার নয়। এখানে ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট, আর হচ্ছে এমওপি, মিউরেট অফ পটাশ, রক ফসফেট। অতএব এই অপশান সি, এমওপি, মিউরেট অফ পটাশ হচ্ছে ফসফেট ঘটিত সার নয়। এইবার আমরা দেখি 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখি আমরা 9 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় আখ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? এখানে হচ্ছে লখনৌ। কেন্দ্রীয় আখ গবেষণা কেন্দ্রটি হচ্ছে লখনৌতে। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, লখনৌ। এবার নেক্সট, কোনটি নাইট্রোজেন বিয়োজনকারী ব্যাকটেরিয়া? নাইট্রোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস। এগুলো সবগুলোই হবে না। অতএব কোনোটাই নয়। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, কোনোটাই নয়। এইবার উদ্ভিদ কী আকারে নাইট্রোজেন গ্রহণ করে? উদ্ভিদ হচ্ছে এখানে যে নাইট্রোজেন, অ্যামোনিয়া, নাইট্রাইট হচ্ছে এখানে NH2 আর এখানে NH4। এই NH4 অ্যামোনিয়াম আকারে। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান ডি। কালকে তোমাদের যে প্রশ্ন আমি একটা ভিডিও দিয়েছিলাম অ্যাগ্রোনমির উপরে, সেখানে অনেকগুলো প্রশ্ন দেখবে আজকের প্রশ্নপত্রে রয়েছে। যেমন এই প্রশ্নটা ছিল, খরা সহনশীল ফসলটি হলো। খরা সহনশীল ফসলটি হচ্ছে কি? ভুট্টা। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, ভুট্টা। এবার কোন ফসলটি চাষ ঋতু অনুযায়ী বিসদৃশ্য? এই প্রশ্নটাও কালকের ভিডিওতে দিয়েছিলাম, আগের প্রশ্নও ছিল। এটা হচ্ছে কোন ফসলটি চাষ ঋতু অনুযায়ী বিসদৃশ্য? পাট। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, পাট। এবার নিম্নলিখিত
মধ্যে কোনটি অম্লমাটির সংশোধক? এই প্রশ্নটাও ছিল। নিম্নলিখিতের মধ্যে কোনটি অম্লমাটির সংশোধক? জিপসাম, সালফার, চুনাপাথর। এই চুনাপাথর হচ্ছে অম্লমাটির সংশোধক। এইবার নেক্সট পরের প্রশ্ন আমরা দেখি। পরের প্রশ্ন হচ্ছে আমের মটর লিফ কোন খাদ্যমৌলের অভাবে হয়? এখানে বলেই দিচ্ছে খাদ্যমৌলের অভাবে। তাহলে এখানে প্রথম অপশানটা হচ্ছে সঠিক অ্যান্সার, লোহা। লোহার অভাবে আমের মটর লিফ রোগটা হয়। নেক্সট, নিচের কোনটি বহুবর্ষজীবী আগাছা নয়? বহুবর্ষজীবী আগাছা নয়। বহুবর্ষজীবী আগাছা নয় হচ্ছে দূর্বা, মুথা, বেথুয়া। এই বেথুয়া হচ্ছে কি বহুবর্ষজীবী আগাছা নয়। এইবার হচ্ছে পরেরটা, নিচের কোনটি সিম্বগোত্রীয় শস্য নয়? এখানে খেয়াল রাখবে, এখানেও নয় বলেছে, বহুবর্ষজীবী আগাছা নয়। বহুবর্ষজীবী আগাছা হলে দূর্বা, মুথা হতো। আর এখানে বলেছে সিম্বগোত্রীয় শস্য নয়। সিম্বগোত্রীয় শস্য হচ্ছে কি মুসুর, মটর, মুগ। এই তিনটি হচ্ছে সিম্বগোত্রীয় শস্য। আর সিম্বগোত্রীয় শস্য নয় হচ্ছে মূলো। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে পাতায় স্প্রে করার জন্য কোন সারটি ব্যবহার করা হয়? খুব সুন্দর প্রশ্ন। পাতায় স্প্রে করার জন্য এখানে ইউরিয়া ব্যবহার করা হয়, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ইউরিয়া। নেক্সট, কোন হরমোনটি ফুল ফোটাতে সাহায্য করে? এই প্রশ্নটাও গত দিনের ভিডিওতে দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই খেয়াল করে রাখবে যে কোন হরমোনটি ফুল ফোটাতে সাহায্য করে? ফ্লোরিজেন। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ফ্লোরিজেন। এবার নিম্নমানের সেচের জল মাটিতে প্রয়োগ করলে কী ধরনের সমস্যা তৈরি হয়? অম্লত্ব, ক্ষারত্ব, লবণত্ব। এখানে এই অম্লত্ব ক্ষারত্ব দুটি হয়, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, অম্লত্ব ক্ষারত্ব উভয়ই সঠিক, এ ও বি উভয়ই সঠিক। এইবার পরবর্তী প্রশ্ন আমরা কি দেখি? পরবর্তী প্রশ্ন হচ্ছে 21 নম্বর, কেঁচো থেকে উৎপন্ন সারকে বলা হয়। এই প্রশ্নটাও গতদিনের ভিডিওতে ছিল। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কম্পোস্ট হবে না, টাউন কম্পোস্ট এটাও হবে না। হচ্ছে কি নেক্সট হচ্ছে কি ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট হচ্ছে কি কেঁচো থেকে উৎপন্ন সারকে বলা হয় ভার্মি কম্পোস্ট। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। আর এখানে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী রয়েছে। এই প্রশ্নগুলো আমি আর করে দিলাম না, প্রশ্নটা করে দিলে পরে অনেক বড় হয়ে যাবে। আমি নেক্সট একটা ভিডিওতে এই এসএকিউ প্রশ্নগুলো 2 নম্বরের এসএকিউ প্রশ্ন উত্তরগুলো আমি তৈরি করে দেবো, তোমরা মিলিয়ে নেবে। আর তাহলে এই যে প্রশ্নপত্র তোমাদের সলভ করে দিলাম, তোমরা মিলিয়ে নাও, তোমরা প্রত্যেকে কে কেমন পাচ্ছ। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।